প্রশ্ন করেছেন সুন্নাত বা নফল সালাতের সেজদায় কোরআনের দোয়া বিশিষ্ট আয়াত পাঠ করা যাবে কি? জবাব, সুন্নত বা নফল সালাতের সেজদায় শুধু নয়, যে কোনো সেজদার ক্ষেত্রেই রুকু এবং সেজদায় আমরা কোরআন এর আয়াত, হাদিসের দোয়াতে কোনো অসুবিধা নেই, কোরআনের আয়াত পাঠ করা যাবে কি না বিষয়টি ইখতিলাফ রয়েছে। এজন্য ইখতিলাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, নুহিতু আন আকরা আল কোরআনা ওয়া আনা সাজিদুন আও রাকি', সেজদা অথবা রুকু অবস্থায় কোরআন পাঠ করা আমাকে নিষেধ করা হয়েছে। সুতরাং রুকু ও সেজদায় হাদিসের দোয়াগুলি পাঠ করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনের আয়াত সম্বলিত দোয়া বা কোরআনে যে দোয়ার আয়াতগুলি রয়েছে সেগুলি পাঠ করা এই হাদিসের আলোকে যাচ্ছে না। কিন্তু কেউ কেউ একটু ব্যাখ্যা করে বলতে চান যে কোরআন তেলাওয়াত করা, পাঠ করা নিষেধ করা হয়েছে, তাই পাঠ করা যাবে না, কিন্তু দোয়ার উদ্দেশ্যে কেউ যদি পড়ে, যেহেতু দোয়া করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন সেজদায়, তাই দোয়ার উদ্দেশ্যে পড়লে পড়া যাবে, কিন্তু পাঠ করার উদ্দেশ্যে পড়লে পড়া যাবে না। আল্লাহু তাআলা আ'লাম, যা সঠিক মনে করি, যে কোনো উদ্দেশ্যেই রুকু এবং সেজদায় কোরআনের আয়াত পাঠ করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদায় সবচেয়ে বেশি দোয়া করেছেন, কিন্তু কোরআনের কোনো আয়াত দিয়ে তিনি দোয়া করেছেন বলে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাহলে বোঝা যায় যে এই অপব্যাখ্যা করে নয়, বরং সর্বাবস্থায় রুকু ও সিজদায় কোরআনের আয়াত পাঠ করবে না, দোয়ার জন্যই হোক বা সাধারণ পাঠ করার জন্যই হোক। তবে আপনার জন্য সুযোগ রয়েছে, আপনি সালাম ফেরানোর পূর্বে আত্তাহিয়াতু দরুদ পাঠ করার পর কোরআন এবং হাদিসের যত দোয়া রয়েছে, ফরজ হোক, নফল হোক, সালাত হোক, সব সালাতেই আপনি সেই সময় ইচ্ছামতো কোরআন ও হাদিসের দোয়াগুলি পাঠ করতে পারবেন। প্রশ্ন করেছেন সালাতের মধ্যে নীরব কেরাতে, যেমন জোহর এবং আসর নামাজের প্রথম 2 রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে? জবাব, নীরব কেরাতে কে মিলাবে, ইমাম না মুক্তাদি? ইমাম যদি হয় তাহলে তো তিনি অবশ্যই মিলাবেন প্রথম 2 রাকাতে, আর বাকি 2 রাকাতে মিলাতেও পারেন, নাও মিলাতে পারেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিসের আলোকে। আর যিনি মুক্তাদি হবেন তিনি ইমামের সাথে পিছনে সূরা ফাতিহা তো অবশ্যই পড়বেন এবং এরপর অন্য সূরাও পাঠ করবেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সূরা ফাতিহা এর সাথে অন্য সূরা পড়তাম, জোহরের সালাতের ক্ষেত্রে বলা হয়েছে। তাই ইমামের পিছনে আপনি জোহর, আসর এগুলিতে সূরা ফাতিহা এবং আরও অন্য সূরাও পাঠ করবেন। এখানে আরও কিছু প্রশ্ন করেছেন যে সমস্ত বডি স্প্রে বা ইত্যাদি এগুলিতে অ্যালকোহল থাকলে উহা ব্যবহার করলে নামাজ হবে কি না? জবাব, অ্যালকোহল আমরা জানি সেটি হচ্ছে হারাম। তো এই হারাম বিষয়টা কি থেকে উৎপাদন হয়েছে? এটা কি কোনো অপবিত্র বিষয় থেকে উৎপাদন হয়েছে? না, অপবিত্র থেকে নয়। যদি অপবিত্র বিষয় থেকে উৎপাদন হয়ে থাকে তাহলে এটি নাপাক বলে গণ্য হবে, সেটি ব্যবহার করা জায়েজ হবে না এবং সালাতের সময়ও তা জায়েজ হবে না। আর যদি আপনি জানেন যে এটি তা পান করা হারাম, কিন্তু হারাম দ্রব্য থেকে এটার উৎপাদন হয়নি, তাহলে সালাত ব্যবহারে বা এই থাকলে কোনো অসুবিধা হবে না। আল্লাহু তাআলা আলাম। শেষ প্রশ্ন, বিতর বা 2 ঈদের সালাত ওয়াজিব কি না? জবাব, বিতরের সালাত হলো সুন্নতে মুআক্কাদা, 2 ঈদের সালাত হলো ওয়াজিব, 2 ঈদের সালাত ওয়াজিব। সর্বশেষ প্রশ্ন, ডক্টর ইঞ্জিনিয়ার সাহেবের সংকলন ইসলামের জানা অজানার 1 নং পৃষ্ঠায় ইজমা কিয়াস সম্পর্কে বলেছেন যে এটা মানা যাবে না। আসলে ইজমা কিয়াস এর বিষয়ে জানতে চাই। সময় যেহেতু দীর্ঘ নাই, সংক্ষিপ্তভাবে আমরা বলছি। আসলে ইজমা কিয়াস
যারা বলেছেন মানা যাবে না, তাদের এক দৃষ্টিকোণ থেকে ঠিক রয়েছে, আবার মানা যাবে এটাও এক দৃষ্টিকোণ থেকে ঠিক রয়েছে। আমাদের সমাজে আজকে ইজমা কিয়াসের দোহাই দিয়ে কোরআন হাদিসের স্পষ্ট দলিলের সাংঘর্ষিক কাজ করা হয়। স্পষ্ট কোরআন হাদিসের দলিলের সাংঘর্ষিক কাজ করা হয় ইজমা কিয়াসের দোহাই দিয়ে। কোরআন হাদিস যেখানে স্পষ্ট সেখানে কোনো ইজমা কিয়াস চলবে না, অচল। কোরআন হাদিস যেখানে স্পষ্ট সেখানে ইজমা কিয়াস অচল। এখানে ইজমা কিয়াস গ্রহণ করা নাজায়েজ। আর যেই ক্ষেত্রে কোরআন হাদিসের যেই সমস্যার ক্ষেত্রে স্পষ্ট বিধান পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি অন্যান্য কোরআন সুন্নাহর দলিলের আলোকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এটার নামে হলো কিয়াস। তাহলে আমরা বলবো সেই ক্ষেত্রে সেটি যাবে। তো এই জন্য বলা হয় যে কিয়াস হলো দুই ধরনের, একটি হলো কিয়াসে ফাসেদ, আরেকটি হলো কিয়াসে সহিহ। কিয়াসে ফাসেদ হলো বাতিল কিয়াস, অর্থাৎ স্পষ্ট কোরআন সুন্নাহ রয়েছে। যেমন ধরে নেন, আজকে সহিহ বুখারী আমার ক্লাসে পড়ানোর সময় এই বিষয়টি এসেছে। সহিহ বুখারীর হাদিসে স্পষ্টভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মেয়ে আসলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের প্রস্তাব দিলেন রাসূল সাল্লামকে, যে আপনি ইচ্ছা করলে আমাকে বিয়ে করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন মনে করলেন না। অন্য একজন সাহাবী যখন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাম, আপনি যদি প্রয়োজন মনে না করেন তাহলে আমাকে বিয়ে দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি আছে মোহর হিসাবে তুমি উপস্থিত করতে পারবে? সে ব্যক্তি বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাম, আমার কাছে তো কিছুই নেই। বললেন যে, তুমি একটা ওয়ালাউ খাতাম মিন হাদিদ, একটা লোহার আংটিও যদি তুমি তোমার ঘরে থাকে পাও, নিয়ে আসো সেটা। বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও আমার ঘরে পাচ্ছি না। কত অসহায় বেচারা। তখন বললেন যে, ঠিক আছে, তাহলে তোমাকে আমি বিয়ে দিচ্ছি, এটা মোহর হিসাবে যে তুমি কোরআনের এই সূরাগুলি তাকে শিক্ষা দিবে। এই শিক্ষার বিনিময়ে, কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে, এটাই মোহর হিসাবে গণ্য করে তার সাথে তোমাকে আমি বিয়ে দিচ্ছি। আমাদের অন্য ভাইয়েরা এই সহিহ বুখারী স্পষ্ট হাদিস হওয়া সত্ত্বেও তারা এগুলিকে মানেন না। কেন মানেন না? এটা তাদের কিয়াসের পরিপন্থী। তারা কিয়াস করেন যে ইসলামের নিয়ম হলো চোরের হাত কাটা চুরি করলে। তো চুরি করলে চোরের হাত কাটা, তো সেই চুরির পরিমাণটা কি? সর্বনিম্ন পরিমাণ হলো 12 দিরহাম পরিমাণ বা 10 দিরহাম পরিমাণ। এও হাদিসের নিয়ে কিছু দুর্বলতা রয়েছে। তারা বলেন যে সর্বনিম্ন চুরি করার পরিমাণ হলো 10 দিরহাম। এই 10 দিরহাম পরিমাণ অর্থ কেউ যদি চুরি করে, তাহলে এর শাস্তি স্বরূপ তার একটা অঙ্গকে কাটা যাবে। তো একটা মানুষের অঙ্গ কাটতে হলে অঙ্গর বিনিময় পাওয়া যাচ্ছে এখানে কত? 10 দিরহাম। তো সুতরাং বিয়ে মানে হচ্ছে একজন মেয়ে মানুষের সেই যৌন চাহিদা মেটানোর জন্য বা সেই বিষয়ের জন্যই বিয়ে। তাহলে অতএব তারও একটা অঙ্গের বিনিময়ে হচ্ছে মোহর। তো এই জন্য এখানে সর্বনিম্ন মোহরের পরিমাণ হতে হবে 10 দিরহাম, এছাড়া সর্বনিম্ন মোহরের পরিমাণ চলবে না। তাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস স্পষ্ট থাকা সত্ত্বেও এগুলিকে গ্রহণ করেন না। এটা হলো হানাফি মাযহাবের নিয়ম। এটা হচ্ছে হানাফি মাযহাবের নিয়ম। তারা এখানে কি করলেন যে একটা অঙ্গের বিনিময় হচ্ছে 10 দিরহাম। এই কিয়াস খাটাতে গিয়ে তারা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে তিনি বললেন যে হয় একটা আংটির বিনিময় তিনি মোহর হিসাবে, যার সামর্থ্য নাই এটা ছাড়া সেটা দিয়েও বিয়ে দিতে চাইলেন, অথবা এটাও যার কাছে নাই কোরআন শিক্ষার বিনিময় তাকে বিয়ে দিতে চাইলেন। এগুলিকে তারা গ্রহণ করতে চায় না। তা আমরা বলবো যে এই ধরনের কিয়াস ইসলামে হারাম, যেখানে স্পষ্ট কোরআন এবং সুন্নাহর দলিল থাকা সত্ত্বেও কিয়াস গ্রহণ করে সেখানে প্রকাশ্য স্পষ্ট হাদিসগুলিকে অগ্রাহ্য করা হয়, উপেক্ষা করা হয়, এই কিয়াস কখনো ইসলামে বৈধ নয়। আর যেই ক্ষেত্রে বললাম যে বিভিন্ন বর্তমান
বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলির সমাধান হুবহু হাদিসে খুঁজে নাওয়া পাওয়া গেলে কোনো দলিলের আলোকে অনুমান করে আপনি যে একটা সিদ্ধান্ত নেবেন, এটার নাম হলো কিয়াস, এটি বৈধ। অতএব যিনি বলেছেন যে কিয়াস যায় এবং ইজমা ঠিক নয়, এটা হলো ওই ধরনের কিয়াস ও ইজমা যদি হয় তাহলে সেটি ঠিক নয়। ইজমা যেমন, তারা ইজমার আজকে দলিল দিচ্ছেন যে 20 রাকাত তারাবি পড়তে হবে, এটা গোটা বিশ্বের ইজমা হয়ে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 8 রাকাত পড়ালে প্রমাণ থাকলেও এটা আর গ্রহণ করা যাবে না, কারণ এটা হলো ইজমার খেলাফ, ইজমার পরিপন্থী হয়ে গেছে। তো এটা হলো বাতিল ইজমা, এটা হলো বাতিল ইজমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন তারা কখনো 8 রাকাতের বেশি, 11 রাকাতের বেশি পড়েননি, এর সপক্ষে কোনো সহি প্রমাণ নেই। এখানে যেহেতু এরপর একটা জরাতালি দিয়ে ইজমা দাঁড় করতে চায়, এই ধরনের ইজমা হলো গ্রহণযোগ্য নয়, এই ধরনের ইজমা হারাম, জায়েজ নেই। আর যদি কখনো কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কোনো ইজমা সংগঠিত হয়ে থাকে তাহলে সেটি জায়েজ হবে। ওয়াল্লাহু তাআলা আ'লাম। কথা আজকে আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ যাবৎ যারা ধৈর্য সহকারে আলোচনা শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন আমাদের পরস্পরের সহযোগিতা দিয়ে এই আলোচনাকে আরো সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা আজকে খবর পাইনি তাদেরকেও খবর দিয়ে আমরা ভালো দিকে পথ দেখাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায় নিয়ে চলে গেছেন সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা সকলেই যেন আজকে যে ঈমানের আলোচনা শুনলাম সেই ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।